আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিস রেসিপি। ছোট থেকে বড় সবাই বার্গার আমরা খুব বেশি পছন্দ করি। তা আজকের রেসিপি চিকেন বার্গার। নিয়ে নিচ্ছি চিকেনের কিমা, লবণ স্বাদ অনুযায়ী। এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট অল্প পরিমাণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের পেস্ট, দিয়ে দিচ্ছি সয়া সস, পেঁয়াজের কিমা বা চপ, বাটার এবং ডিম ভালো করে একটিকে ফেটে নিয়ে এর অর্ধেক পরিমাণটা নিয়ে নিচ্ছি। এখন এগুলো ভালো করে মেখে নিতে হবে। মিশ্রণটা যেন খুব ভালো করে মিশে যায় প্রত্যেকটা উপকরণের সাথে প্রত্যেকটা উপকরণ। এবং এর মধ্যে ব্রেডের সাইডের অংশটুকু ফেলে দিয়ে ব্রেডটাকে ব্লেন্ড করে নিলে যে ব্রেড ক্রাম্বটা তৈরি হয়, সেই ব্রেডের ক্রাম্বটা দিয়েই এখন ময়ান দেওয়া হচ্ছে। এখানে বাটারটা দেওয়ার কারণে ময়ানটা খুব সুন্দর হবে এবং বার্গারের যে পেটিটা এটা তৈরি করতে সুবিধা হয়। এখন একটি প্যানে তেল দিয়ে দিলাম, সাধারণ যেটা আমরা রান্নার তেল অল্প পরিমাণ দিয়ে দিতে হবে এবং পছন্দ মতো শেপ অনুপাতে পেটি তৈরি করে নিতে হবে। এই পেটিটা কেউ পাতলা কেউ মোটা, যার যার পছন্দ মতো। এটার এমন কোনো নিয়ম নেই যে এটা এই রকমই হতে হবে। আমরা যার যার ইচ্ছে মতোই করে নেব। অল্প আঁচে একটু বেশি সময় নিয়ে ভাজলে এই পেটিটা খুব সুন্দর কালার আসে এবং খেতেও ভালো লাগে। একটু জুসি জুসি থাকে, কিন্তু যে খুব কড়কড়ে একটা ভাব সেটা হবে না। খেতে খুবই মজা হয়। এভাবে বাসায় অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন। এইভাবে তৈরি করলে অল্প সময়ে এই বার্গার তৈরি করা যায়। আর এভাবে পেটি তৈরি করে রেখে দিলে আপ যে কোনো সময় যখন ইচ্ছে নামিয়ে আমরা বার্গার খেতে পারি। আবার বাচ্চাদের টিফিনে বা বড়দের জন্য যে কোনো সময় এটা আমরা তৈরি করে নিতে পারি। আর বার্গারটা এমন একটা আইটেম, ছোট বড় সবাই আমরা এই বার্গার পছন্দ করি। তো দিয়ে দিচ্ছি স্লাইড চিজ উপরে। যেহেতু পুরা বার্গারের প্রসেসিংটাই হচ্ছে চুলায়, ওভেন ছাড়া। চিজটা কিছুটা গরম হয়ে গলে আসলে উঠিয়ে নেব এবং আরেকটি প্যানে বাটার ছেড়ে দিব। এই বাটার যখন গলে যাবে তখন কিনে আনা বন, এটা অবশ্যই আমি তৈরি করিনি, যে বার্গারের যে বন এটা কিনতে পাওয়া যায়। তো ওই বনটাকে মাঝে মাঝে দুই টুকরো করে এটাকে বাটারে গরম করে নিব বা ভেজে হালকা একটু ভেজে নিলেই হয়। ভেজে তারপরে আমি বার্গারটা এখানে ডেকোরেশন করব। খুব অল্প সময়ে অল্প উপকরণেই হয়ে যায়। আর যদি পেটি আগে থেকেই ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখা হয় তাহলে তো আরও সময় কমে যায়। একবারে বেশি করে পেটি তৈরি করে নিলে যে কোনো সময় প্রয়োজনের সময় আমরা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে বার্গার তৈরি করে ফেলতে পারি। এখন মেয়োনিজ নিয়ে নিলাম একটি বাটিতে। এর মধ্যে দিয়ে দিব টমেটো সস এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটে নেব। মিশ্রণটি যেন খুব ভালো হয় এটা খেয়াল করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলে এটা খেতেও খুব মজা হয়। তো এখন বার্গারের যে ব্রেডের নিচের অংশটা সেটাতে আমি এই মিশ্রণটা লাগিয়ে নেব।
এটা হলো ডেকোরেশনের পালা তো। এখন আমরা যে যেভাবে ডেকোরেশন করব, এটা হলো দেখতে একটা জিনিস সুন্দর হলে খেতে এমনিতেই ভালো লাগে। তো পেটিটা চিজ সহ দিয়ে দিলাম, তারপর শসা, টমেটো, পেঁয়াজ কাটা, রিং কাটা যেটা, এইগুলো দিয়ে তারপরে বার্গার বানের উপরের অংশটা আবার সেই মেয়োনেজের মিশ্রণটাকে দিয়ে তৈরি করে ফেলবো। তো হয়ে গেল লোভনীয় বার্গার।